হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সুন্দর এবং সহজ পদ্ধতির একটি ফোঁড়ের ভরাট আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য একটি জায়গায় ছুঁচটি তুলে 5টি ঘর নিয়ে একটি ফোঁড় তৈরি করে নিচ্ছি। এরপর নিচ দিক থেকে একটি ঘর ছেড়ে উপর দিকে একটি ঘর বাড়িয়ে নিয়ে আবার 5টি ঘর নিয়ে একটি ফোঁড় তৈরি করছি। এরপর এর পাশে 5টি ঘর নিয়ে 2টি ফোঁড় তৈরি করে নিচ্ছি। এরপর আমি 5টি ঘরের পাশাপাশি দুদিকে লেবেল সমান রেখে 5টি ফোঁড় তৈরি করে নিচ্ছি। 5টি ফোঁড় তৈরি হয়ে যাওয়ার পর ওপরের দিকে একটি ঘর ছেড়ে দিচ্ছি, নিচের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়ে আবার 5টি ঘরের 2টি ফোঁড় তৈরি করে নিচ্ছি। তারপর আবার একটি করে ফোঁড় তৈরি করে নিচ্ছি, একটি ফোঁড়, আবার 5টি ঘরের একটি ফোঁড় তৈরি করে নিচ্ছি। এরপর আবার এখানে ছুঁচটি তুলে নিয়ে 5টি ঘর নিয়ে একটি ফোঁড় তৈরি করে নিচ্ছি। ওপরের দিকে একটি ঘর বাড়িয়ে নিচের দিকে একটি ঘর ছেড়ে আবার 5টি ঘরের একটি ফোঁড়, তারপর আবার 5টি ঘরের 2টি ফোঁড়, তারপর 5টি ঘরের 5টি ফোঁড়। এইভাবে আমি সাদা রঙের উল দিয়ে 3 লাইন তৈরি করে নেব। ওপরের দিকে একটা লাইন তৈরি করেছি, মিডিলের লাইন বা 2 নম্বর লাইন তৈরি করছি। এরপর 3 নম্বর লাইন ওই একই ফোঁড় সংখ্যা তৈরি করে নেব। এইভাবে 3 লাইন তৈরি করার পর আমি এখানে একটা ঘর উপরে ছুঁচটা তুলে নিয়ে আবার 5টি ঘর নিয়ে একটি ফোঁড় তৈরি করে নেব। তারপর আবার 5টি ঘরের একটি ফোঁড়, তারপর 5টি ঘরের 2টি ফোঁড়। যেইভাবে তৈরি করলাম সেইভাবে আবার নিচের দিকে পরপর 3 লাইন তৈরি করে নেব। তো এখানে আমি প্রত্যেকবারে 5টি করে ঘর নিয়ে ফোঁড় সংখ্যা তৈরি করে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, তাহলে খুব সহজেই আসনটি দেখে তৈরি করতে পারবেন। এইভাবে সাদা রঙের উল দিয়ে উপরের দিকে যেইভাবে ডিজাইনটা তৈরি করছি, নিচের দিকে ওই একই ফোঁড় সংখ্যা দিয়ে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এরপর পাশাপাশি ওই একই পদ্ধতিতে এক লাইন ঢেউ আকৃতির ডিজাইনটা তৈরি হবে। এরপর যখন উপরের দিকে ডিজাইন তৈরি করব, তো তখন এখানে ছুঁচটা তুলে নিয়েছি। তো সেক্ষেত্রে এখানে আমি কালো রঙের উল নিয়ে 5টা ঘর নিয়ে একটা ফোঁড় তৈরি করছি। এর পাশেও 5টা ঘর নিয়ে একটা ফোঁড়, তারপর 5টা ঘর নিয়ে 2টো ফোঁড়। যেইভাবে সাদা রঙের উল দিয়ে ফোঁড় সংখ্যাগুলো তৈরি করছি, কালো রঙের উল দিয়ে ফোঁড় সংখ্যাগুলো ওই একই পদ্ধতিতে তৈরি করে নেব। সাদা রঙের উল দিয়ে যেইভাবে 3 লাইন তৈরি করেছি, কালো রঙের উল দিয়ে ঠিক ওই একইভাবে 3 লাইন তৈরি করব। তারপর আবার নিচের দিকে ঢেউ আকৃতির ডিজাইনটা 3 লাইন তৈরি করব। এইভাবে কালো রঙের উল দিয়ে আরেক লাইন তৈরি করে নেব। এইভাবেই কিন্তু পাশাপাশি লাইনগুলো তৈরি হবে। তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে ডিজাইনটা বা আসনটা তৈরি করবেন, দেখতে খুব সুন্দর দেখাবে।
তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন।